আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা বলছিলাম ওই দিন সুন্নাতি খাতনার গেছিলাম, তো সেই বাড়িতে চলে আসছি আমরা। এটা হলো মধুখালী। মধুখালী আসছি আমরা আজকে। তো এখানে হলো দাওয়াতটা ছিল আমাদের শুক্রবারে। তো এক শুক্রবারে মুসলমানি হয়েছে, পরের শুক্রবারে গোসল করাইছে, তো সেইখানে আমরা আসছি। তো এই যে এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই আছে। তো ননদ, তো বাগনি জামাই সবাই এখানে, আমরা সবাই একত্রিত হয়েছি। তো এখন আমরা এখানে আমাদের গাড়ি থামাইছে, এখন এরা আমাদের বরণ করবে। বরণ করার জন্য সবাই কুলা ডালা নিয়ে দাঁড়াই আছে। আমরা ভিতরে ঢুকবো, আমাদের এদের সম্মান করতে হবে। সম্মান করে তারপর আমাদের ভিতরে ঢুকতে দেবো, নাহলে আমাদের ভিতরে ঢুকতে দেবো না। এই অবস্থা আর কি। তো এই যে সবাই গেটের সামনে দাঁড়াই আছে, এখন আমরা ঢুকবো। তা আমাদের যতক্ষণে না নামাবে আমরা অতক্ষণে নামতে পারতেছি না। এটা ওই দেশের কালচার। এই যে সবাই দাঁড়ায় আছে, এটা আমার ননদ। সবাই যে ও গোসল করাইতেছে, যে বাচ্চা জন্ম মুসলমানি তারে গোসল করাইতেছে। এখানে আছে নানি আছে, খালারা আছে, সবাই গোসল করাইতেছে। এটা হলো চাচা ছেলের। যে কোলে উঠে নাচাইতেছে উনি হলো ছেলের নানি। বাচ্চারা শীত লাগতেছে, তো ছেলেটারও এত শীত লাগতেছে, আর ওরা নাচাচ্ছে, ভিডিও করতেছে, ও মজা করতেছে। এখানে হচ্ছে ওদের ক্ষীর খাওয়াবে, সবাই আসতেছে ক্ষীর খাওয়ানোর জন্য। সন্ধ্যার ক্ষীর, এই যে এখন সন্ধ্যার সময় ক্ষীর খাওয়াবে এখন। এটা হলো ওর নানা নানি, চেন পরাইতেছে। এটা হলো যার মুসলমানি তার ছোট বোন, ওরেও চেন পরাইতেছে, আর যার মুসলমানি তারাও চেন পরাইতেছে। নানা নানি চেন দিছে, ওদের গিফট করছে। আর ও কি করতেছে, টাকা গুনতেছে, বারবার বারবার টাকা গুনতেছে। এটা দেখে আমরা সবাই হাসতেছি, ওর অবস্থা দেখে। ও হাসতেছে। ক্যামেরাম্যান ছবি তুলতেছে। এরা হলো ছেলের বাবা মা। বাবারেও খাওয়াচ্ছে আঙ্গুর, বাবা আবার ছেলে খাওয়াচ্ছে। এটা হলো ছেলের খালু। এই আর কি, সবাই আর কি খিচুড়ি খাওয়াইতেছে। সবাই এলো মামা আর খালা। যাই হোক, সবাই আত্মীয় স্বজন সবাই খিচুড়ি খাওয়াইতেছে। এই অবস্থা। সব ভিডিও আমরা নিতে পারি নাই, সব ভিডিও নেওয়া সম্ভব না। এটা 7 দিনের একটা অনুষ্ঠান ছিল, আমরা অল্প কিছু ভিডিও নিয়েছি। এখানে হলো আমার এক ননদ আর ননদের বাবি। তো এখানে রান্না চলতেছে, এখানে গরু জবাই করছিল, তো গরুতে 4 মণ মাংস হয়েছে। তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম চাচারে যে চাচা এখানে কি কি মশলা দিলেন, তো উনি বললো যে জ্বালায় যে সব মশলা লাগে সেই মশলাগুলো এখানে দিয়েছি, এর বেশি কিছু না, আমরা বেশি মশলা দিয়ে রান্না করি না। তো এখানে হলো 40 কেজি মাংস দিতেছে। এভাবে আরও 3টা ডেক রান্না করবে। তো আমি এত ভিডিও করতে পারি নাই, অল্প কিছু নিয়েছি। মাংস কষান পর্যন্ত আমি ছিলাম, আর তারপরে আমরাও রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, আমরাও রেডি হতে চলে গেছি।
এখানে সব মশলা আছে, মানে মাংসে যে যে মশলাগুলো লাগে সব মশলা এখানে আছে। আদা রসুন পেস্ট, গরম মশলা, হলুদ, লবণ, মানে যে যাবতীয় যা কিছু সবই এখানে আছে। এখানে আরও একটা ডেক রান্না করবে, সেটা মানে রেডি করতেছে। আমার বাগনি জামাই দাঁড়ায় আছে, বলতেছে মামি আপনি কি সাক্ষাৎকার নিতেছেন নাকি। আমি জিজ্ঞেস করলাম বাবুসিরা যে কি কি মশলা দিতেছেন, তা উনি জিজ্ঞেস করতেছে যে আপনি কি সাক্ষাৎকার নিতেছেন। এই যে আমার বাগনি জামাইটা খুবই ভালো, খুবই ভদ্র। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা প্রথম সফরে বসে গেছি। এখানে আমাদের পোলাও দিয়েছে, এখানে খাবার ছিল আমাদের ডিম, মুড়িঘণ্ট, গরুর মাংস, খাসির মাংস। তো আমরা নামাজের আগেই বসে গেছি, নাহলে পুরুষ মানুষ আসা এখানে অনেক মানে ইয়ে হতো, তার জন্য আমরা আগেই প্রথম সফরে খেয়ে উঠে গেছি।